যে বিষয় আমি প্রচার করতে চলেছি, আজকে যে প্রচার্য বিষয় আমার, সেটা হলো এক্সপ্রেসিং ওয়ার্শিপ। এক্সপ্রেসিং ওয়ার্শিপ, ভয়েস, হ্যান্ডস অ্যান্ড ফিট। উপাসনা প্রকাশ করা। উপাসনা প্রকাশ করা, আরাধনায় আমরা কিভাবে আমাদের কণ্ঠস্বর, হাত ও পা ব্যবহার করি। উপাসনা প্রকাশ করা, আরাধনায় আমরা কিভাবে আমাদের কণ্ঠস্বর, আমাদের হাত ও আমাদের পা ব্যবহার করি। যখন যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় আমরা পড়ি সমরীয় নারীর বিষয়, সেখানে আমরা দেখতে পাই যে যিশু সমরীয় নারীকে বলছে যে এমন একটি সময় আসছে যখন তোমরা আত্মায় এবং সত্যে ভজনা করবে। আর ঈশ্বর কিরকম ভজনা পছন্দ করে? তিনি ভজনা পছন্দ করে, তিনি আরাধনা পছন্দ করে, যে আরাধনা সত্যে এবং আত্মাতে ভজনা করা হয়। কিন্তু যখন আমরা আত্মায় ভজনা করি, যখন আমরা সত্যে ভজনা করি, আমরা আমাদের কণ্ঠস্বরকে ব্যবহার করি, আমাদের হাতকে আমরা আরাধনায় ব্যবহার করি, আমাদের পাকে আমরা ব্যবহার করি। কিছুদিন আগে কেউ আমাকে বলছিল যে পাস্টার, আমাদের চার্চে আপনি বলেন জোরে চিল্লাতে। আমি একটা চার্চে গেছি, সেখানে আমাদেরকে বলছে যে আপনারা একদম কথা বলবেন না, নীরবে প্রার্থনা করুন। ওয়েল, আপনাকে বলি, সেখানে একটা সময় রয়েছে যখন আপনি নীরবে প্রার্থনা করবেন। ইটস আ এক্সপ্রেশন অফ ওয়ার্শিপ। সেখানে অনেক সময় রয়েছে যখন আপনি চিল্লাবেন, অনেক সময় রয়েছে যখন আপনি নাচবেন। আপনি একলাও নাচতে পারেন, there is no problem। কিন্তু যিশু সমরীয় নারীকে বলছে যে ঈশ্বর সেরকম আরাধনা পছন্দ করে যে আরাধনা সত্যে এবং আত্মাতে। কিন্তু বেশিরভাগ সময় আমরা যখন আরাধনা করি তখন আমরা মিথ্যে আরাধনা করি। অনেক সময় আমরা আসি আরাধনার মধ্যে, কিন্তু আমাদের হৃদয় হয়তো সেখানে নেই। The tragedy is that too often our selfishness and pride result in us worshiping God according to our design instead of what He wants, and yet we still convince ourselves into thinking we are very spiritual by doing what we want. অনেক সময় আমরা সেটা করি না আরাধনার মধ্যে যেটা ঈশ্বর আমাদেরকে করতে বলেছে, কিন্তু আরাধনার মধ্যে আমরা সেগুলো করি যেগুলো আমরা করতে চাই, এবং আমাদের হৃদয়কে, আমাদের মনকে আমরা বুঝাই যে আমরা সেটা সঠিক করছি। এক সময় ছিল যখন আমাদের প্রত্যেক বুধবার দিন আমরা ফাস্ট প্রেয়ার করতাম এবং ইভিনিংয়ে বাইবেল স্টাডি হতো। আর পাস্টার জর্জ কুটি আমার সঙ্গে ইয়ার্কি মারতে বলতো, তোদের মেম্বারদের একজন আছে, তুই যদি হালেলুয়া এরম বলিস, তোর চেয়ে উঁচু গলায় সে হালেলুয়া বলবে। বাট ওয়ার্শিপ ইজ নট কম্পিটিশন। আমরা সেখানে কোনো প্রতিযোগিতায় আসি না। যখন আমরা আরাধনা করছি, যে সুমিতদা বলে হালেলুয়া, শান্তনুস পাশ থেকে বলে হালেলুয়া, ইটস নট আ কম্পিটিশন। আরেকজন বলে হালেলুয়া। না, উই আর নট ইন কম্পিটিশন। আমরা যখন আরাধনার মধ্যে আসি, আমরা কোনো প্রতিযোগিতার মধ্যে আসি না যে সে এরাম করে করলে আমি এরাম করে করব, সে এক হাত তুললে আমি 2 হাত তুলবো, সে 2 হাত তুলে আমি 2টো ঠ্যাংও তুলে দেবো। না, worship is not a competition। আর আপনাকে বলি, God is very serious about those who worship Him। ঈশ্বর সেটাকে খুব গুরুত্ব দেয় যে যারা তাকে আরাধনা করে। অনেক সময় আমরা ভাবি, জিসাস ইজ মাই ডুড, জিসাস ইজ মাই প্যাল, যিশু আমার বন্ধু। আমরা ডেফিনেটলি বলি আমার প্রাণের ফালক, আমার প্রিয় বন্ধু যিশু।
কিন্তু তার মানে এই নয় সেই আরাধনার মধ্যে শ্রদ্ধা নেই, ভয় নেই, ভালোবাসা নেই। There is a posture in which we pray. There is a posture in which we come before God. যদি আপনি দেখেন যিশায় ভাববাদী তার 1 অধ্যায় এবং 29 অধ্যায়, আপনি দেখবেন ইহুদা সম্প্রদায়কে, ইহুদার জাতিকে যিশায় ভাববাদী বলছে যে তোমরা তার আরাধনা করো, তোমরা তোমার স্তবের বলি তার কাছে নিয়ে আসো, কিন্তু তোমাদের হৃদয় সেই আরাধনা থেকে অনেক দূরে রয়েছে। যখন আপনি মণ্ডলীতে আসেন, আপনি মণ্ডলীতে ইউ ক্যান বি সিটেড রাইট হিয়ার, বাট ইউর হার্ট উইল বি সামওয়্যার ওয়ান্ডারিং। হতে পারে যে আজকের আপনি মণ্ডলীতে এখানে বসে রয়েছেন, কিন্তু আপনার মন, আপনার হৃদয় অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে। God don't want those kind of worship. ঈশ্বর সেরকম আরাধনা পছন্দ করে না। ঈশ্বর সেই আরাধনা পছন্দ করে যখন আমরা আমাদের ধ্যান, আমাদের জ্ঞান, আমাদের বাসনা, আমাদের আকাঙ্ক্ষা সমস্ত কিছু একসঙ্গে নিয়ে এসে আমরা তার উপরে মনোযোগ রাখি। তাই জন্য আমরা যখন দেখি নিয়ম সিন্দুক নিয়ে দাউদ রাজা তিনি জেরুজালেমের মধ্যে প্রবেশ করছেন, God struck Uzzah dead for his irreverence in moving the ark improperly. দ্বিতীয় সামুয়েল তার 6 অধ্যায়ে আপনি দেখবেন যে নিয়ম সিন্দুক হলো সেই সিন্দুক যার উপরে ঈশ্বরের আত্মা বিরাজমান থাকত। যখন দাউদ, when King David tried to move the ark of God to Jerusalem, যখন জেরুজালেমে তিনি ফিরিয়ে আনছেন নিয়ম সিন্দুককে, উজা তিনি সেই নিয়ম সিন্দুকটাকে সঠিক প্রক্রিয়াতে, পদ্ধতিতে সেটাকে সরায়নি, এবং সঙ্গে সঙ্গে ঈশ্বরের অভিশাপ এবং ঈশ্বরের বিচার তার উপরে আসে আর তার মৃত্যু হয়। আপনাকে বলি আজকের ঈশ্বর ধৈর্য রাখেন, ঈশ্বর অনেক ধৈর্য রাখেন, না হলে আজকের অনেকে আমরা রয়েছি যারা এক্ষুনি হয়তো আমরা মারা যেতাম তার ক্রোধেতে এবং তার অভিশাপে এবং তার বিচারে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আপনি আর আমি পুরাতন নিয়মে নেই। We are no more in the Old Testament where God can come, his fire can come and consume us. কিন্তু আমরা নতুন নিয়মে রয়েছি যেখানে where grace is given for us, কিন্তু যেখানে নতুন নিয়মে ঈশ্বরের অনুগ্রহ আমাদের জন্য দেওয়া হয়েছে। This morning we come to a several aspects of worship. আর আজকের আমরা আরাধনার বিভিন্ন বিষয়ে আমরা কথা বলতে চাই। যদি আমরা দেখি আমাদের সংস্কৃতিতে এবং মণ্ডলীর সংস্কৃতিতে, বিভিন্ন মণ্ডলীর বিভিন্ন সংস্কৃতি রয়েছে। মৌলিক সত্য যেটা রয়েছে বাইবেলের ফান্ডামেন্টাল ট্রুথ, প্রায় প্রত্যেক মণ্ডলী যারা মেন লাইন আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে প্রভু যিশু আমাদের পাপের জন্য মৃত্যুকে বরণ করেছেন, তিনি ভার্যা হইতে জন্মগ্রহণ করেছেন, তিনি কালবেরি ক্রুশেতে তার বহুমূল্য রক্তকে ঝরিয়েছেন, তিনি পুনরুত্থিত হয়েছেন, তাকে কবরস্থ করা হয়েছিল, তারপরে তিনি আবার বেঁচে উঠেছেন, আবার তিনি ফিরে গেছেন, আবার তিনি আসবেন। এগুলো আমরা প্রত্যেক মণ্ডলী বিশ্বাস করে। আপনাকে জানতে হবে যে যখন আমরা বলি আরাধনার কথা, বাইবেল আরাধনার বিষয় কি বলে, কি করে আমাদেরকে বলে যে আমরা ঈশ্বরের আরাধনা করব। আর যদি আজকের আপনি দেখেন তাহলে আমরা দেখব যে বাইবেলে আরাধনার বিষয় কি বলা হয়েছে, যে আমাদের কণ্ঠস্বরকে, আমাদের হাতকে, আমাদের পাকে আমরা কিভাবে আমরা ব্যবহার করব। যখন আমি বলি যে ব্যবহার করা, তখন আপনাকে বলি যে there is a difference, there is a distinction between public worship and private worship. যৌথ উপাসনা এবং ব্যক্তিগত উপাসনার মধ্যে পার্থক্য রয়েছে। যৌথ উপাসনা এবং ব্যক্তিগত উপাসনার মধ্যে একটি পার্থক্য রয়েছে। আপনি যখন ব্যক্তিগত আরাধনা করেন, আপনি সেখানে ঈশ্বরের সান্নিধ্যে আসেন, আপনি হাঁটু করতে পারেন, আপনি দাঁড়িয়ে থাকতে পারেন, আপনি শুয়ে থাকতে পারেন,
আপনি ষষ্ঠাঙ্গে তার আরাধনা করতে পারেন। বাট যখন আমরা যৌথভাবে আরাধনা করি, there is not much freedom, there is constraint, সেখানে নিয়ম রয়েছে। আপনি বাড়িতে যখন আরাধনা করেন সেই একই স্বাধীনতা আপনি যখন যৌথভাবে আপনি আরাধনা করছেন সেই একই স্বাধীনতার মধ্যে আপনি করতে পারবেন না। কেন? কারণ যখন আমরা যৌথভাবে আরাধনা করি, ঈশ্বর গোলযোগের ঈশ্বর নয়। অনেক সময় আমরা ভাবি পেন্টিকস্টালসরা যে ঈশ্বর হলো গোলযোগের ঈশ্বর। এক সময় যখন আপনি যদি পেন্টিকস্টাল চার্চের ইতিহাস পড়েন আপনি হাসবেন। এক একটা সার্ভিস হতো 9 ঘন্টা 8 ঘন্টা, তার কমে হতো না। কেন? কারণ সেখানে কোনো পদ্ধতি ছিল না। একজন উঠলো, বললো আসুন আমরা গান গাই, সবের বলি নিয়ে, গান শেষ হয়ে গেল, 2-3 বার গানের পরে বসে গেলে আরেকজন বললো তোমার দয়া জীবন হইতে উত্তম। আরাধনা চলেই চলেছে, 2 ঘন্টা হয়ে গেছে, তখন তারা গান গাইছে। একজন উঠবে, উঠে প্রচার করবে 1 ঘন্টা, সে বসে যাবে, আরেকজন বলবে ঈশ্বর আমাকে বাক্য দিয়েছে, আমি আরও 1 ঘন্টা প্রার্থনা বা প্রচার করব। সেই করে করে প্রায় 8-9 ঘন্টা। কিন্তু ঈশ্বর গোলযোগের ঈশ্বর নয়, ঈশ্বর হলো পদ্ধতির ঈশ্বর। আর তাই জন্য যখন আপনি প্রথম করিন্থীয় তার 14 অধ্যায় আপনি পড়বেন 33-40 পদে, আপনি দেখবেন সেখানে সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে শিক্ষা দিচ্ছে যে কিভাবে পাবলিক ওয়ার্শিপ, যৌথভাবে যখন আমরা আরাধনা করছি তখন আমাদের ব্যবহার হওয়া উচিত। আর সেখানে যখন কথা বলা হচ্ছে বিশেষভাবে সেখানে আমরা দেখতে পাই যে সেখানে তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, তিনি শিক্ষা দিচ্ছেন যে যৌথভাবে যখন আমরা আরাধনা করি। কারণ করিন্থীয় মণ্ডলী ছিল এমন একটি মণ্ডলী যেটার উদাহরণ মানে দেওয়া মানে লজ্জা দেওয়া কাউকে। যদি আমি বলি আপনি হলেন করিন্থীয় মণ্ডলীর একজন সদস্য, তার মানে আপনাকে আমি বলছি না আপনি খুব বাহবা, খুব ভালো মণ্ডলী আপনার, আমি আপনাকে ইনসাল্ট করছি, করিন্থীয় মণ্ডলী। আর আমি কখনো কখনো যখন আমার ডেজার্টেশনের ইয়েটাই হলো, মূল বক্তব্যই হলো করিন্থীয় মণ্ডলী। আর যখন করিন্থীয় মণ্ডলী আমি মানে পুঙ্খানুপুঙ্খভাবে যখন পড়ছিলাম ওয়ার্ড টু ওয়ার্ড এবং বিভিন্ন কমেন্টেটরদের তার বিশ্লেষণ পড়ছিলাম, আমি মনে মনে ভাবছিলাম সাধু পৌল এত একজন বড় পেরিত, এই মণ্ডলীর সঙ্গে কি করে তিনি মানে আলোচনা করেছেন বা তিনি পত্র লিখেছেন। কনফিউজ মণ্ডলী, দলাদলি রয়েছে, সেখানে যৌনতা নিয়ে প্রশ্ন রয়েছে, সেখানে আরাধনা নিয়ে প্রশ্ন রয়েছে, সেখানে প্রভুর ভোজ নিয়ে প্রশ্ন রয়েছে, সেখানে পরজাতীয়দের মতন ব্যবহার নিয়ে প্রশ্ন রয়েছে। আর সাধু পৌল তাদেরকে বিভিন্নভাবে তিনি শিক্ষা দিচ্ছেন। আর একটা জিনিস যখন আমি পড়ছিলাম তখন আমি প্রভু যেন আমাকে দেখাচ্ছে, বলছি তাহলে চিন্তা করো পালক হিসেবে তোমার কতটা প্রয়োজন যে অনেক সময় যখন আমাদের মণ্ডলী আমাদের কথা শোনে না, আমরা বলি না দাদ তোমরা যা পারো তাই করে আমরা চললাম। অনেক সময় আমার মনে হয় যখন প্রভু আমি সমস্ত কিছু আমি দিয়েছি আমার মণ্ডলীকে, আমি কিছুতেই কিছু করতে পারি না, আমি দেখি না তাদের থেকে কোনো উচ্ছ্বাস, আমি দেখতে পাই না তাদের মধ্যে কোনো উদ্যমতা, আমি দেখতে পারি না প্রভু যে তারা এগিয়ে আসছে। প্রভু যাক এরা, আমাকে আর ফিরে পারিও না, আমি অন্য কোথাও পালকীয় কাজ করব, কিন্তু এদের মতন লোকেদের সঙ্গে আমি করতে চাই না। আপনাদের কথা বলছি না, আমি বলছি সাধারণত বাঙালি সম্প্রদায়ের কথা। কোনো কোনো বাঙালি চার্চ রয়েছে মেন লাইন 4000 মেম্বার, রোববার দিন সকালবেলা 30 জন মিলে গান গাইছে, কি সুখে আশ্বাস যিশু। যদি যিশুই আমাদের আশ্বাস হয় তাহলে 4000 জনকে সেদিনকে মণ্ডলীতে থাকা উচিত। আমাদের অনেক অজুহাত আছে, আজকের ভীষণ গরম, আজকে চার্চে যাব না। আরে আষাঢ় শ্রাবণে বৃষ্টি জানো, ওখানে আমাদের এত জল জমে যায়, চার্চে যাব না। শীতকালে বাবা কি কনকনে ঠান্ডা, লেপ ছেড়ে উঠতে হয় না। আরে তাহলে যাবেন কবে? যেদিনকে শেষ দিন যাবার হবে তো সেদিনকে একদম এখান থেকে উপরেই একদম। প্রিয়তমের আপনাদের বলি, যতই রোদ্দুর হোক, যতই বৃষ্টি হোক, যতই যাই হোক, যদি সরকার থেকে কারফিউ না লাগে চার্চে ডেফিনেটলি আসবেন, কারণ সেটা আমাদের প্রয়োজন। তো করিন্থীয় মণ্ডলীকে সাধু পৌল বলছে যে সেখানে অনেক সমস্যা রয়েছে, কিন্তু সাধু পৌল তাদেরকে তবুও নিয়ে চলছে, তাদেরকে তাও বলে যাচ্ছে
ডেফিনেটলি ঈশ্বর কোনো না কোনো কাজ করবে। কিন্তু আজকের যখন আমরা আরাধনার বিষয়ে কথা বলি, আমাদের ভাব প্রকাশের কথা বলি আরাধনাতে, আজকের প্রথম বিষয় হলো ভয়েস। আমাদের কণ্ঠস্বরকে আমরা কিভাবে ব্যবহার করি। তার মানে এই নয় যে আমরা সুরালোভাবে আমরা গান গাই, বা আমরা গানের কথা এখানে বলছি না। গানের কথা ডেফিনেটলি আসে, যে আমরা আমাদের কণ্ঠস্বরকে ঈশ্বরকে আরাধনার জন্যই আমাদের ব্যবহার করা উচিত। কিন্তু ইউজিং ভয়েস ইন ওয়ার্শিপিং গড, ঈশ্বরের উপাসনায় কণ্ঠস্বর ব্যবহার করা। আপনি যদি গীত সংহিতা 65 Psalm 65 verse 13 আপনি যদি দেখেন, সেখানে বলছে দ্য মেডোজ আর কাভার্ড উইথ ফ্লক্স অ্যান্ড দ্য ভ্যালিজ আর ম্যান্টেলড উইথ গ্রেন অ্যাবান্ডেন্ট সেটিং, দে শাউট ফর জয় অ্যান্ড সিং। বাংলায় বলছে মাঠ সকল মেষপালকে ভূষিত হয়, তলভূমি সকল শস্যে পরিচ্ছন্ন হয়, তাহারা আনন্দধ্বনি করে, তাহারা গান করে। আমেন। গীত সংহিতা 66 তার 1 পদ বলছে শাউট উইথ জয় টু গড অল দি আর্থ, সেখানে বলছে সমস্ত পৃথিবী ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করো। অনেক সময় আমরা আনন্দ ধ্বনি করি না। আবার যদি আপনি সাম 95 রাইট ভার্স 1 আপনি যদি 1 পদ দেখেন, সেখানে বলছে কাম লেট আস সিং ফর জয় টু দ্য লর্ড, লেট আস শাউট অ্যালাউড টু দ্য রক অফ আওয়ার সালভেশন। আইসো আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দ গান করি, আমাদের ত্রাণ শৈলের উদ্দেশ্যে জয়ধ্বনি করি। আমেন। কিন্তু আপনি যদি আবার জিহোশুয়া তার 6 অধ্যায় পড়েন, আপনি দেখবেন সেখানে কি করছে জিহোশুয়া। সেখানে তারা জয়ধ্বনি করছে, চিল্লাচ্ছে। It says Joshua commanded the people, shout, for the Lord has given you the city. When the trumpet sound, the people shouted, and at all and the sound of the trumpet, when the people gave a loud shout, the wall collapsed, so every man charged straight in and they took the city. Ai শহরের কথা বলা হচ্ছে সেখানে, আনন্দ ধ্বনি। কিন্তু এবার আমার প্রশ্ন হলো, আজ সকালে আমার নির্দিষ্ট প্রশ্ন হলো, অন্যদের পরিচর্যায় আমাদের কি প্রতিক্রিয়া থাকে বা থাকা উচিত? যখন অন্য কেউ পরিচর্যা করছে, তার প্রতি আমাদের কি প্রতিক্রিয়া থাকা উচিত? আমাদের কি বলা উচিত যখন ঈশ্বর অন্য কারোর মাধ্যমে আমাদের হৃদয় স্পর্শ করেন, বা আমরা যখন তার সঙ্গে একমত হই? বলুন, কি বলা উচিত? নাকি নীরব শ্রোতা হয়ে বসে থাকা উচিত? বলুন। আরে আপনাদের জিজ্ঞেস করছি, বলুন। হ্যাঁ, বাইবেল কি বলে জানেন? একটি শব্দ, আমেন। দ্যাটস দ্য ওয়ার্ড। তাই জন্য আমি আজকে যখন আমাদের আরাধনা শেষ হলো, যখন আপনারা আমেন বললেন, আমি বললাম আজকের আমার সেটাই প্রচার্য বিষয়, আমেন। যখন আপনাকে কেউ পরিচর্যা করছে, ঈশ্বরের কথা বলছে, আপনি তার সঙ্গে একমত, ইউ সে আমেন। কিন্তু বাইবেলে আপনি যদি দেখেন, সেখানে কিছু শব্দ রয়েছে যেগুলো আমরা ব্যবহার করি আমাদের আরাধনায়। হালেলুয়া, আমেন, প্রেজ দ্য লর্ড। আমাদের বাঙালি মণ্ডলীগুলো সেরকম নয়, কিন্তু আফ্রিকান মণ্ডলীতে আপনি এক মুহূর্ত তারা নীরব থাকে না। They keep saying hallelujah, yes, 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 hallelujah, amen. Why? Because they are agreeing. যখন ঈশ্বরের বাক্য কেউ আপনাকে প্রচার করছে, আপনি তার সঙ্গে একমত, তিনি যেটা বলছেন, you say amen, yes brother, preach it. That's the way we do it. আমি দেখেছি ডক্টর আইভিন সত্যব্রতাকে বলতে ওরকম, yes, that's right, yes, yes, preach it, yes. Why? Because those are the words that comes from God. It's not man's word. আজকে যখন আমি প্রচার করছি, ঈশ্বরের বাক্য থেকে করছি, আমার নিজের নয়।
বিকজ সেটা যদি আমার নিজের হয় তাহলে সেটা বৃথা, দ্যাট উইল নট ব্রিং এনি ফ্রুট, সেটা কোনো ফল আনবে না আপনার জীবনে, আপনার আত্মিক জীবনকে কোনো রকমভাবে সাহায্য করবে না। কিন্তু আবার অনেক ব্যক্তি রয়েছে যাদের জীবনে কোনোদিনই ফল আসবে না, কারণ তারা যখন আসে তারা প্রস্তরের হৃদয় নিয়ে আসে, কামস উইথ আ স্টোন হার্টেড হার্ট, এমন একটা শক্ত হৃদয় নিয়ে আসে, আপনি তার মধ্যে যদি ট্রাকও চালিয়ে দেন সেই হৃদয় ভাঙবে না, বিকজ দে আর ফিল্ড উইথ নেগেটিভিটি, they are filled with gossip, they are filled with things that is not of God, so their heart will never change. তাদের হৃদয় কখনো পরিবর্তন হবে না, তাদের জীবন কখনো পরিবর্তন হবে না, তারা সব সময় সব কিছুতে মন্দকেই দেখে। বাট এই শব্দগুলোকে আমরা ব্যবহার করি, আমেন, এটি ইব্রিয় এবং গ্রিক শব্দ, আর সেটার বিভিন্ন ধরনে সেটাকে বাইবেলে ব্যবহার করা হয়েছে। ফার্স্ট ইউজ, প্রথম ব্যবহার কিভাবে করা হয়েছে? when used at the beginning of a sentence it means verily or truly. ওকে, আপনি আমেন যদি কোনো শব্দের আগে ব্যবহার করেন তার মানে আপনি বলছেন এটা হলো সত্য। আমেন। আপনাকে বলি সুমিতদা, তার মানে কি? সুমিতদা, আপনাকে আমি সত্য বলছি। দ্বিতীয় ব্যবহার করা হয় when used at the end of a sentence, যখন সেটা একটি বাক্যের শেষে ব্যবহার করা হয়, তার অর্থ হয় so be it, তাই না? তাই হোক, তাই না? সেটা আমরা কখন বলি? যখন আমি আপনার সঙ্গে একমত। সুমিতদা বলছে, পাস্টার আর এই গরমে পাচ্ছি না, আমাদের একটু বৃষ্টি দরকার, আমেন, so be it। যখন আমি বলি আমরা ঈশ্বরের অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট, কংগ্রিগেশনের কি বলা উচিত? এক একজন আমরা আছি আরাধনাতে দাঁড়িয়ে থাকি, আমরা পাড়ার কনসার্ট দেখতে এসেছি, মুক্তি গেয়ে যাচ্ছে, সবাই হাত উঠছে, কি দারুণ না, সবাই হাত উঠায়, এখানে বেশ ভালো ভালো গান হয়, বেশ রিদম আছে, কেউ যদি নাচতে পারলে ভালো নাচতেও পারবো। আরে বস, উই আর নট ডুইং তামাশা হিয়ার, উই আর নট ডুইং বিনোদন ওভার হিয়ার। এখানে আমরা বিনোদন করছি না, এখানে আমরা এন্টারটেনমেন্ট করছি না, উই আর ওয়ার্শিপিং গড। আমরা ঈশ্বরের আরাধনা করছি, যে ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, যে ঈশ্বরকে আমি ভালোবাসি, যে ঈশ্বরকে আমার জিহ্বা স্বীকার করে, তার প্রভুত্বকে স্বীকার করে। তাই জন্য যখন আমরা সেটা বলি ইহা হোক, so be it। আর আপনি যদি বাইবেলে দেখেন, পুরাতন নিয়মে প্রায় আমেন শব্দটি 37 বার 23টি পদেতে ব্যবহার করা হয়েছে। আর আপনি যদি নতুন নিয়মে দেখেন, সেখানে 129 বার 103টি পদে ব্যবহার করা হয়েছে এই একটি শব্দ আমেন। আর আপনি যদি দ্বিতীয় বিবরণী তার 27 অধ্যায় দেখেন, সেখানে সেই অধ্যায়তে প্রায় 12 বার এই শব্দটিকে ব্যবহার করা হয়েছে, যখন তারা একমত হচ্ছে যে ঈশ্বরের সেই অভিশাপের বিষয়। তাই জন্যে যখন আমাদের কংগ্রিগেশনে, যখন আমরা কারোর সঙ্গে একমত হই, কেউ যখন সাক্ষ্য দেয়, কেউ যখন প্রচার করে, যখন আপনার সঙ্গে কেউ কথা বলে, we should use the word amen। সেখানে আমাদের আমেন বলা উচিত, because we are believers in Jesus, কেননা আমরা হলাম খ্রিস্ট বিশ্বাসী। এবার আপনি চিন্তা করুন যে আপনি কতবার কোন সময়তে আমেন বলেছেন। বেশিরভাগ সময় বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসী শুধু প্রার্থনা করেই বলে আমেন, সো বি ইট, ইহাই হোক। তৃতীয় কিভাবে ব্যবহার করা হয় আমেনটাকে? ইট ওয়াজ ইউজড অ্যাজ আ রেসপন্স অফ এগ্রিমেন্ট অফ প্রেজ টু দ্য লর্ড। এটি প্রভুর প্রশংসার চুক্তির প্রতিক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছিল। আপনি যদি প্রথম রাজা বলি তার 16 অধ্যায় 36 পদ পড়েন, নিয়মীয় তার 8 অধ্যায় 6 পদ পড়েন, সেই পদগুলোতে আপনি দেখবেন যে লোকেরা কি বলছে? আমেন বলছে। কেন আমরা অনেক সময় কথা বলার পর আমি বলি আমেন, আপনারা তখন প্রতিক্রিয়া দেন আমেন।
আমি বলি ইহাই হোক, আপনারা বলে হ্যাঁ পাস্টার ইহাই হোক। That's the word. It's got a power. সেই শব্দের মধ্যে একটি শক্তি রয়েছে। কারণ বাইবেল কি বলছে, যখন দুই ব্যক্তি এক কোনো কিছু বিষয় একমত হবে, ঈশ্বর সেটা করবে। তাই জন্যে যখনই আমাদের মণ্ডলীতে ওরম কোনো নিয়ম নেই যে প্রথম 5 মিনিট আপনি আমেন বলতে পারবেন, শেষের 5 মিনিট আপনি আমেন বলতে পারবেন, মাঝের 5 মিনিট আপনি আমেন বলতে পারবেন। ইউ ক্যান সে আমেন whenever you think it is right for you. আমাদের মণ্ডলীতে যখনই আপনি মনে করবেন সেখানে কোনো শব্দ প্রচারের মাধ্যমে, সাক্ষ্যের মাধ্যমে, গানের মাধ্যমে আপনার হৃদয়কে স্পর্শ করছে, আপনি আমেন বলতে পারেন। যখন আমরা গাই, কি গেয়েছিলাম আজকের, এই বাসনা আমার, আপনি কি বলতে পারেন? আমেন, ইয়েস লর্ড, এই বাসনা আমার, এই আকাঙ্ক্ষা আমার, আমেন প্রভু, এই আকাঙ্ক্ষা আমার। তার মানে কি, ইয়াই হোক প্রভু, এটাই আমার আকাঙ্ক্ষা হোক, এটাই আমার বাসনা হোক। That's what we are saying. Amen. যদি আপনি দেখেন চতুর্থ ব্যবহার, amen is also used in the sense, so let it be. When a desire, a prayer or a future hope is stated, such as in Romans chapter 15 verse 33, in which Paul expressed his prayer, now the God of peace be with you all. Amen. অনেক সময় চতুর্থভাবে আমরা আমেনকে ব্যবহার করি যখন আমরা কি করি না, সেটা বলি ইহাই হোক, তাই না, তাই হোক, যখন আমরা প্রার্থনা শেষে বলি আমেন। আর তাই জন্য সাধু পৌল যখন, আপনি দেখুন রোমিও পত্র লিখছে, তাদের জন্য যখন প্রার্থনা করছে, তিনি কি বলছেন? এখন শান্তির ঈশ্বর তোমাদের সকলের সাথে থাকুক, আমেন। তার মানে কি, সেই শান্তির ঈশ্বর তোমাদের সর্বসময় তোমাদের সঙ্গে থাকুক, এটাই যেন হোক। So there is a way of using the word amen. Amen. তাই জন্য আমরা বারবার ব্যবহার করি আমেন। কিন্তু আপনাকে জানতে হবে, অনেক সময় আমরা ভুল ব্যবহার করি। আমার বাবা মারা গেছে, আমেন। আমার পরিবারে খুব অশান্তি হচ্ছে, আমেন। না না, আমরা কিছু জনের স্বভাব রয়েছে প্রত্যেকটা সেন্টেন্সের পরে আমেন বলার। ইউ হ্যাভ টু নো কোথায় আমেন আপনি বলবেন, কোথায় আপনি আমেন বলবেন না, বিকজ দ্যাটস হোয়াট ব্রিংস ব্লেসিং। আপনি যদি দেখেন সেখানে সাধু পৌল যখন প্রথম করন্থীয় তার 14 অধ্যায় তিনি যখন বলছেন, সেখানে পরভাষা কথা বলার, সেখানে আরাধনার বিষয় তিনি বলছেন, এবং সেখানে তিনি একটি শব্দ সেখানে ব্যবহার করছে আমেন। এই কারণ সেখানে তিনি দেখাতে চায় যে কংগ্রিগেশনের রেসপন্স কি হওয়া উচিত, মণ্ডলী কি প্রতিক্রিয়া জানাবে একজনের প্রতি। আপনি যদি দেখেন প্রকাশিত বাক্য তার 5 অধ্যায়, যদি আমরা সেখানে দেখি, বা 7 অধ্যায়, যদি আপনি প্রকাশিত বাক্য তার 7 অধ্যায়, সেটা আমার খুব প্রিয় জায়গা। যখনই আমি মাটি দিই কাউকে, আমি কখনো ভুলে যাই না, আর আমার সবচেয়ে প্রিয় জায়গা। ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো প্রত্যেক জাতি ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল না। তারা সিংহাসনের সম্মুখে ও মেষশাবকের সম্মুখে দাঁড়ায় আছে, তাহারা শুক্ল বস্ত্র পরিহিত ও তাহাদের হস্তে খেজুর পত্র, এবং তাহারা উচ্চ রবে চিৎকার করিয়া কহিতেছে, পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসিয়া আছেন, এবং মেষশাবকের দান। আর আপনি জানেন সেখানে সেই প্রাণী এবং যেই 24 জন প্রাচীনেরা ছিল, তারা কিভাবে প্রতি উত্তর দিচ্ছে। 12 পদে দেখুন সেখানে কি বলছে, আমেন, আমেন, তাই না? ধন্যবাদ ও গৌরব, জ্ঞান ও প্রশংসা ও সমদর ও পরাক্রম ও শক্তি যুগ পর্যায়ে যুগে যুগে আমাদের ঈশ্বরের প্রতি বর্তুক, আমেন। শুরু হচ্ছে আমেন দিয়ে, শেষ হচ্ছে আমেন দিয়ে। Why? Because there is power.
যখন তারা একমত হচ্ছে। আপনি যদি আবার দেখেন প্রকাশিত বাক্য তার 19 অধ্যায়, সেখানে 19 অধ্যায় যদি আপনি 4 পদে আপনি দেখেন, সেখানে বলছে, পরে সেই 24 জন প্রাচীন ও 4 প্রাণী প্রণিপাত করিয়া সিংহাসনে উপবিষ্ট ঈশ্বরের ভজনা করিলেন, কহিলেন আমেন হালেলুয়া, আমেন হালেলুয়া। আমার প্রিয়তমেরা, আমাদের ঈশ্বর যখন আমরা তার আরাধনা করি, আমরা আমাদের কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি আমাদের কণ্ঠস্বরকে। We use our voice to worship God. আমরা আমাদের কণ্ঠস্বরকে ব্যবহার করি। আর দুটি শব্দ যেটা বাইবেল আমাদেরকে বলে আমাদের ব্যবহার করতে, সেটা হলো আমেন এবং হালেলুয়া। আগামী সপ্তাহে আমরা হালেলুয়ার বিষয় দেখব যে কিভাবে সেটা আমাদেরকে সাহায্য করে। কিন্তু যখনই আজকের পরে যখনই দেখবেন যে প্রচারকের কোনো কথা ঈশ্বরের বাক্য থেকে যখন কোনো পদ আপনার হৃদয়কে স্পর্শ করছে, ইউজ দ্য ওয়ার্ড আমেন, আমেন। কেন? কারণ আমরা ঈশ্বরকে বলছি, প্রভু ইহাই হোক, প্রভু এটাই আমার জীবনে হোক, এটাই আমার জীবনে বাস্তবায়িত হোক, প্রভু এটাই আমি চাই, এটাই আমার আকাঙ্ক্ষা, এটাই আমার বাসনা। আমেন, আমেন, আমেন প্রভু। কেননা দেখুন, যখন প্রকাশিত বাক্য তার 7 অধ্যায় কি বলছে, প্রত্যেক জাতির লোকেরা, প্রত্যেক বর্ণের লোকেরা ঈশ্বরের আরাধনা করছে, তখন প্রাচীনেরা এবং সেই প্রাণীরা কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে? তারা বলছে আমেন, যুগ পর্যায়ে বর্তুক হোক ঈশ্বরের প্রতি আমেন।